এখন আমরা হচ্ছে ম্যাথ পড়ে ফোরে বছরে একাধিকবার সুদ গণনার এখন আমরা হচ্ছে ম্যাথ ফোন নাম্বার আসছি। এটা হচ্ছে কি আমরা গত ক্লাসে শিখছিলাম বর্তমান মূল্য নির্ণয়, মানে বছরে একাধিকবার সুদ গণনা করবে তার বর্তমান মূল্য নির্ণয়। আর এখন শিখবো বছরে মানে একাধিকবার সুদ গণনা করবে তার হচ্ছে কি ভবিষ্যৎ মূল্য নির্ণয়। তাহলে আসো কি বলছেন। মিস্টার আলম 5 বছর পর 50,000 টাকা পাওয়ার আশায়, 5 বছর পর পর কি 50,000 টাকা পাওয়ার আশায়, যেহেতু আশায় বোঝা ফিউচার, এটা হচ্ছে আমাদের ভবিষ্যৎ মূল্য। 5 বছর পর 10 লক্ষ টাকা পাওয়ার আশায় অবসরের কিছু টাকা কি ব্যাংকে জমা রাখতে চাই। ও যে 5 বছর পরে কিছু টাকা পাওয়ার আশায় অবসরে কিছু টাকা কোথায় রাখতে চাই, ব্যাংকে জমা রাখতে চাই। যমুনা ব্যাংক তাকে প্রস্তাব দিয়েছে, যমুনা ব্যাংক তাকে জমা প্রস্তাব দিছে কি জমা টাকার উপর 10% মাসিক চক্রবৃদ্ধি, কি মাসিক চক্রবৃদ্ধি, মাসিক কিন্তু সেম নিয়ম 12 হবে, কি আসবে নিয়মের মান কি আসবে 12, যেহেতু বছরে যেহেতু 1 বছর সময় যেহেতু তোমার 12 মাস, তাহলে কি ও 12 বার সুদ গণনা করবে। তাহলে আসো দেওয়া আছে ভবিষ্যৎ মূল্য এফবি সমান 10 লক্ষ টাকা। তারপর হচ্ছে মেয়াদকাল, এন সমান কি 5 বছর। সুদের হার আয় সমান 10%। 10% মানে 100 দিয়ে ভাগ করলে আসবে 0.10। এবার আসবে বছরে চক্রবৃদ্ধির সংখ্যা। এম সমান কত 12 বার। ঠিক আছে? বর্তমান মূল্য পিবি সমান 1। আমরা জানি পিবির মান এফবি বাই 1 প্লাস আই বাই এম, এম ইন্টু এম। এফবির মান কত, এফবির মান 10 লক্ষ, 1 প্লাস আই এর মান কত 0.10, এম এর মান হচ্ছে 12, এন কত এন, এন হচ্ছে 5, 5 12 60 হবে এখানে। তাহলে আসো এখানে 10 লক্ষ, এক 0.12কে 10 দিয়ে ভাগ করলে কত আসবে 0.10 ভাগ 12 আসবে হচ্ছে 0.008। আবার সেম সিস্টেম 6 ঘর নিবা, এদিকে 5 12 60 হবে 6,07,800 টাকা। শেষ।